হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাস আমরা আলোচনা করব হচ্ছে টেন্সকে নিয়ে। সঠিকভাবে ইংরেজি লেখার জন্য টেন্স হলো প্রধান শর্ত। এই জন্য টেন্সকে বলা হয় হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। বাক্য গঠন, সংযোজন এবং পরিবর্তন এই তিনটি ক্ষেত্রে টেন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা জেনে নিই যে টেন্স কাকে বলে। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল, অর্থাৎ কার্য সম্পাদনের যে সময় বা কাল এটাকেই বলা হয় হচ্ছে টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল এবং নাম্বার 3 ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। তো চলুন আমরা এবার এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো শুরুতে আমরা আসি হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালকে নিয়ে। বর্তমানে কোনো কাজ সম্পাদিত হলে তাকে প্রেজেন্ট টেন্স বলে, অর্থাৎ ভার্বের কাজ বর্তমান সময় নির্দেশ করলে তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই লিভ ইন বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশে বসবাস করি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এবার আসি হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালকে নিয়ে। অতীতকালের কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। সুন্দরভাবে বলতে গেলে ভার্বের কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। যেমন আই লিভড ইন বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশে বসবাস করতাম। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। এবার আসি হচ্ছে আমরা ফিউচার টেন্স অথবা ভবিষ্যৎকালকে নিয়ে। ভার্বের কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করলে তখন তাকে ফিউচার টেন্স বলে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কার্য সম্পাদিত হবে এরূপ বোঝালে ফিউচার টেন্স হয়। যেমন আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করব। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলব। কার্যের সময়কে আরও স্পষ্টভাবে বোঝাবার জন্য টেন্সের প্রত্যেক প্রকারকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই হিসাব করলে কিন্তু টেন্স মোট 12 প্রকার। তো চলুন আমরা সর্বপ্রথম প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকার রয়েছে সেটি নিয়ে আলোচনা করি। তো শুরুতে আমরা আসি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সকে নিয়ে। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডু, আমি করি। এরপর আমরা আসবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই অ্যাম ডুইং, আমি করছি। এবার আমরা আসি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নিয়ে। যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান এরূপ অর্থ প্রকাশ করলে তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই হ্যাভ ডান, আমি করেছি। এবার আসি হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, অর্থাৎ আমি সকাল থেকে ফুটবল খেলছি। আই হ্যাভ বিন ডুইং দিস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ এটি করছি। এবার পাস্ট টেন্সের পালা। তো শুরুতে আমরা আসি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে। অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই এরূপ প্রকাশ করলে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিড, আমি করেছিলাম। এবার আসবো হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। ভার্বের কিছু কাজ অতীতে কিছু সময় ধরে চলতে ছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা দুটি এক্সাম্পল দেখে নিই। যেমন আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। এবার আসি হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে। অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটির পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো আমরা দুটি এক্সাম্পল দেখে নিই। যেমন
দে হ্যাড প্লেড ফুটবল বিফোর আই ওয়েন্ট টু দ্য ফিল্ড। অর্থাৎ আমি মাঠে যাওয়ার পূর্বে তারা ফুটবল খেলিয়াছিল। উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। অর্থাৎ ট্রেন ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছিয়াছিলাম। এরপর আমরা আসি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলতেছিল বুঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা একটি এক্সাম্পল দেখে নিই, যেমন দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর উই অ্যারাইভড। এর অর্থ আমরা পৌঁছার পূর্বে তারা ক্রিকেট খেলিতেছিল। তো এইবার আমরা আলোচনা করব হচ্ছে ফিউচার টেন্সকে নিয়ে। তো শুরু করা যাক হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সকে দিয়ে। ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে বুঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই, যেমন দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। আই উইল ডু, আমি করব। এরপর আসে হচ্ছে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা দুটি এক্সাম্পল দেখে নিই, যেমন দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। আই উইল বি ডুইং, আমি করতে থাকব। এবার আসি হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে নিয়ে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বুঝালে অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়। তা আমরা দুটি এক্সাম্পল দেখে নিই, যেমন দে উইল হ্যাভ প্লেড ক্রিকেট বাই 5 o'clock, তারা 5টা পর্যন্ত ক্রিকেট খেলতে থাকবে। দে উইল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর দে লিভ দ্য ফিল্ড, তারা মাঠ ত্যাগ করার আগে ক্রিকেট খেলতে থাকবে। এবার আসি হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। ভবিষ্যৎকালের কোনো কাজ নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে এরূপ বুঝালে অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা দুটি এক্সাম্পল দেখে নিই, যেমন দে উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স 2 p.m, অর্থাৎ 2টো থেকে তারা ক্রিকেট খেলতে থাকবে। এরকম আরও একটি এক্সাম্পল দেখে নিই, যেমন সালাম উইল হ্যাভ বিন ডুইং সামস ফর অ্যান আওয়ার, অর্থাৎ সালাম 1 ঘন্টা ধরে অঙ্ক কষিতে থাকিবে। তো আজকের ক্লাস এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।